হঠাৎ করা প্ল্যানগুলোই সব সময়ের মতো সুন্দর হয়। কি বলো তোমরা তোমরা কি আমার মতো একমত? যাই হোক, তোমাদের জন্য রাতের বেলা মাওয়া যে ঘুরতে গিয়েছিলাম সে ব্লগটা নিয়ে চলে আসলাম। সো না টেনে সবাই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। রাতের বেলা রাত 12টার দিকে আমরা সবাই বের হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। তারপরেই তো যেহেতু ট্রিটটা আমার ফ্রেন্ড দিয়েছে আমাদের সবাইকে, তাই ওর গাড়ি দিয়েই সবাই মিলে চলে আসলাম। এক গাড়িতে ছিল বয়েজ টিম এবং এক গাড়িতে আমরা সবাই গার্লস টিম সবাই একসাথে খুব মজা করে এসেছি। এসেই আমরা খেতে বসে পড়লাম, খাবার দাবার অর্ডার দিয়ে দেয় ভাইয়ারা। তারপরে এই যে কিউটি পাইটা মাশাল্লাহ, ও আমার লিপস্টিক ধরার জন্য অনেক বেশি ট্রাই করতেছিল অনেকক্ষণ ধরে। তারপর একটু দুষ্টুমি করতেছিলাম ওর সাথে আমি। তারপরে এই তো আমি একটু ওপরে যে রেস্টুরেন্টের আশেপাশে দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল যেহেতু সামনেই পদ্মা নদী, খুব ঠান্ডা একটা বাতাস আসতেছিল। আর রাতের ওয়েদারটা তো খুব বেশি ভালো লাগে। আমাদের কার কার রাতের বেলা ঘুরতে বেশি ভালো লাগে বলো তো? আমাদের তো খুব বেশি ভালো লাগে রাতে ঘুরতে বের হইতে। আর আমার ফ্রেন্ডও ও রাতে ঘুরতে খুব বেশি ভালোবাসে, ভাইয়া ওরা প্রায়ই বের হয়। যাই হোক, তারপরেই তো আমি একটু মাছ টাছের ছবি তুলে ভিডিও করে নিচ্ছিলাম, এগুলো দেখতেও ভালো লাগতেছিল। তারপরে এই তো আমাদের আরেক কিউটি পাই, ও তো ঘুমে একদম বাচ্চাটা শেষ। যাই হোক, ও আবার এত রাত পর্যন্ত জাগে না, আর এত রাতে ওরা বেরও হয় না। আমাদের সাথে ওই দিন বের হয়েছিল, খুব বেশি ভালো লেগেছে। তারপরে এইখানে আমি আপনাদের ভাইয়াকে ফোনটা দিয়েছিলাম যে একটু যাও ভিডিও টিডিও করে নিয়ে আসো, কারণ ভাইয়ারা সবাই একসাথে ছিল আর আমরা তো আমাদের মতো গল্প টল্প করতেছিলাম। মজাই হয়েছিল সেদিন খুব। মাওয়া যেতে আর খেতে কম বেশি সবাই খুব বেশি পছন্দ করে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে যে ওদের ইলিশ মাছের লেজের যে ভর্তাটা, সেই ভর্তাটা খুব বেশি মজা হয় এবং সবাই ওই ভর্তার ফ্যান কম বেশি দেখলাম। যাই হোক, এখানে খুব মজা করে সবগুলো জিনিস ভাজতেছিল ভাইয়ারা, আর আমরা তো ক্ষুধায় সবাই ওয়েট করতেছিলাম কখন খাবারগুলো আসবে। তারপর আমরা খেয়ে একটু হাঁটা চলা করবো বা ঘুরবো, কারণ অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আর সবাই তো খাওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম, সবারই খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর এইখানেই তো আমাদের খাবার দাবার সব কিছু চলে আসে। এখানে তারা খুব সুন্দর করে সালাদ মাখিয়া ভর্তা বানিয়ে দেয়, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, তারপর ডালটাও খুব বেশি মজার ছিল। তারপরে তো আমরা এখানে সবাই খেতে বসে পড়ি। ওই সাইডে আমার আরেক ফ্রেন্ড ওর ফ্যামিলিকে নিয়ে খেতে বসে পড়ে। তারপরে এই দোকানটা দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল, এত কালারফুল লাগতেছিল। তারপর আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা ওই যে হাঁস কি জানি নামটা ছিল, ওই রেস্টুরেন্টে বসি, ওইখানে বসেই খাওয়া দাওয়া করি। ওইটা দোতলাও ছিল, কিন্তু ঠান্ডার জন্য আর বাচ্চা কাচ্চা নিয়ে এখানে যাওয়া হয়নি, আমরা নিচেই ছিলাম। আর সুরামণি আরেক বোনকে পেয়ে গিয়েছে, ও তো সারাক্ষণ ওর সাথেই ছিল, আমার ফ্রেন্ডের ভাগ্নি হয়। মাশাল্লাহ, খুবই সুইট, আর ওর নামটাও খুব বেশি সুইট, ওর নামটা ফুল। ওকে মাশাল্লাহ আমার কাছেও খুব বেশি ভালো লাগে, আর খুব লক্ষ্মী একটা মেয়ে। তারপর সুরামণি তো ওর সাথেই ছিল, সুরামণি তো যাকে একবার লাইক করে তার সঙ্গ ছাড়ে না। আমরা সবাই সেইটা, যাকে একবার আমাদের মনে ধরে বা ভালো লাগে তার সাথেই তো আমরা মিশি বা তার কাছেই তো আমরা বারবার যাই। তারপরে এই তো আমরা একটু আমাদের মতো ভিডিও টিডিও করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু এই পাশে যে একটা গেম, তারপর পার্কের মতো আছে, বাচ্চাদেরকে এখানে নিয়ে আসি। তারপর বাচ্চারা নৌকায়, সুরামণি নৌকায় উঠে ওর ফুল আপুর সাথে। তারপর আমরা কি বলে ওই যে বক্সিং খেলে, তারপর আরও অনেক গেমগুলো আছে না, ওইগুলো ট্রাই করি সবাই। সবার ভিডিও তার নেওয়া হয়নি। তারপর আমরা সবাই মিলে মজা করে এই ট্রেনটাতে উঠে যাই সবাই একসাথে, শুধু আমরাই এখানে। তারপর বললামই তো সুরামণি তো আমার সাথে উঠবে না, সুরামণি ফুলের সাথেই উঠেছে, আর আমি একা একাই বসে পড়লাম। আপনাদের ভাইয়াকে অনেক ডাকলাম, কিন্তু সে আর আসেনি। যাই হোক, সে আমাদের খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে। আমরা আমাদের মতো অনেক এনজয় করেছি সব ফ্রেন্ডরা, মনে হচ্ছে কি নিজের ছোটোবেলায় ফিরে গিয়েছি।
তারপর খাওয়া দাওয়ার শেষে তো আর নৌকা টোকা এগুলো তো ওঠা যায় না, মাথা টাথা ঘুরায়, তাও বাচ্চারা জিদ করতেছিল, তারপর ওরাই উঠেছিল। মানে খুব বেশি ভালো লেগেছে সবাই একসাথে। তারপরে এই যে এইখানে মানে সব ভাইয়ারাই এটা ট্রাই করে, আমি আর সবার ভিডিও দিচ্ছি না প্রাইভেসির জন্য, আমি আমাদেরটাই দিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু গিয়েছিলাম, মানে ভাইয়াটা বলতেছিল যে আপু মারেন আপনি, দেখি কত, সবাই মানে বলতেছিল, চিয়ার অফ করতেছিল, কিন্তু আমার আর সাহস হলো না যে এটা মারবো বা কত হবে, একটা হাস্যকর বিষয়। যাই হোক, তারপরে এই তো আমার বান্ধবী সবাইকে মানে বাচ্চাদেরকে বেলুন টেলুন দিয়ে খেলাচ্ছিল। এই তো সুরামনি নৌকায় উঠে যায়। যাওয়ার সময় তো সবাই খুব ভালোভাবে এনজয় করতে করতে গিয়েছি, কিন্তু আসার টাইমে আমার আর আমার মেয়ের একদম বেহাল দশা হয়ে যায়, আমরা একদম বমি টুমি করে। যাই হোক, মানে এই জন্যই তো দূরে জার্নি করাটা খুব বেশি কষ্ট হয়ে যায় আমাদের জন্য, কারণ আমি আর আমার মেয়ে দুজনই গাড়িতে উঠতে পারি না, খুব বেশি খারাপ লাগে, মানে মাথা ঘোরায়, বমি। মানে যাওয়ার টাইমে তো যেহেতু গিয়েছি খালি টালি পেট নিয়ে, আসার টাইমে একদম ভরা পেট, আর খাওয়া দাওয়া করেই একদম গাড়িতে উঠে পড়েছি, তাই এরকম অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর সবাই হচ্ছে আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।